আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা নতুন রেসিপিতে পরিচয় করিয়ে দিতে দিয়েছি। তো সেটা হচ্ছে ইলিশ মাছের মাখা ঝোল বা পাতলা ঝোল যেটাই বলেন। এর জন্য আমি একটা ইলিশ মাছ দিয়েছি, এটা প্রায় 1 কেজির একটা ইলিশ মাছ। এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এটাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো আর কি। এটা পরিমাণ মতো, সবাই সবার ঝাল বা লবণের টেস্ট নিজস্ব পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 চামচ করে ইউজ করেছি। আমি যেহেতু ঝালটা একটু পছন্দ করি, যার কারণে ঝালটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ আর জিরা, এটা পাটায় বেটে নেওয়া। মেশিনেও বেটে নিতে পারেন, কিন্তু ওইটার টেস্টটা অত ভালো আসবে না, তবে শিলপাটায় বেটে নিলে ওইটা অনেক ভালো টেস্ট হয়। আর যেহেতু অরিজিনাল পদ্মার ইলিশ, যার কারণে ওইটাতে একটু ভালো করে মশলাটা বেটে দিলে আরও টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো অবশ্যই এটা সবার পছন্দ মতো দিবেন। আর আপনি যদি না চান না দিতে পারেন, এটা অপশনাল, এটা এত জরুরি না। তবে ভালো করে মেখে দিয়েছি। এখন তেল দিব। তেলটা অবশ্যই পরিমাণ মতো। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি, সয়াবিন তেল, যেটা বা খাবার তেল আর কি, আমরা সবাই যেটা ইউজ করি এটা। আর 1.5 টেবিল চামচ মতো সরিষার তেল। এই সরিষার তেলটা মাছে দিতেই হবে, এটা না দিলে মাছের অরিজিনাল যে টেস্টটা এটা পাবে না। এইটা দিয়ে সুন্দর করে আমি মেখে দিয়েছি, একটা একটা করে উল্টে সুন্দর করে মেখে নিতে হবে। আর এখন মাছের বেশ দাম বেড়ে গেছে। আর এই পরিস্থিতিতে আসলে সবার পক্ষে এই মাছটা কিনে পরিবেশন করা খুব কষ্টসাধ্য। আর তারপরও এটা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা এক অঞ্চল এক একভাবে রান্না করে। তো আমাদের দেশে মানে আমাদের এলাকায় এটা এভাবেই রান্না করে, এটা সবচেয়ে টেস্ট হয় মাছটা। আর বেশিরভাগ মানুষই ইলিশ মাছটা ভেজে টেজে রান্না করে। আমরা আবার হয়তো ভাজাভাজি এটা খাওয়া পছন্দ করি না। আবার আর আমাদের এখানে পানি বলে, আবার এটা অনেক দেশেও খায়। আমি এটা অনেক জায়গায় অনেক অঞ্চলে শুনেছি যে এটাকে পানি খোলা বলে, বা অনেকে বলে যে পাতলা ঝোল, এটা সেটা অনেক রকমের জিনিস। তা আমাদের এটা হচ্ছে হাতে মাখা ইলিশ মাছ, এটাই বলে। ইলিশ মাছের জাল দেওয়া বলে আর কি, জালালো ইলিশ। তো পানিতে আমি চুলায় চড়িয়ে দিয়েছি। এখন দেখেন বেশ খানিকটা সময় গেছে, এটা ফুটে গেছে। এটা অনেক টেস্ট হয়। এটা আপনি সাদা ভাতের সাথেও ভালো লাগে, আবার খিচুড়ির সাথেও ভালো লাগে। আমাদের দেশের বেশিরভাগ সবাই এই বৃষ্টি হয়, বৃষ্টিতে আর কি এই খিচুড়ি আর ইলিশ মাছটা খুব চলে। সবাই যে কেউ পছন্দ করে, মানে আমাদের দিকে বললো। তো আপনাদেরকে কীভাবে রান্না করেন বা এইভাবে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে এটা। তো এভাবে বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর ঝোলটা একটু ঘন হয়ে আসলে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এই জন্যই মেনলি এটাতে কাঁচামরিচ ইউজ করি। কাঁচামরিচ না দিলেও চলে, কিন্তু আমাদের এখানে অনেকেই দেখছি যে এটাতে আবার কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়োটা না দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে। কিন্তু এভাবে করলে কালারটা বেশ সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, আবার টেস্টও অনেক মজা হয়। আর গরম ভাতের সাথে কাঁচামরিচটা আর এই মাছের ঝোলটা খুব টেস্ট। তো আমার প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট একটু রান্না করে নিব আর ঢাকা দিয়ে। হয়ে গেছে আমার রান্নাটা প্রায়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।